এই যে করলা ডাল আলু ভর্তা খাইতেছি, আমি তো ভালো খাইতেছি, শুকরিয়া করা উচিত। যারা নেতা ওই অনেক টাকার মালিক হয়েছে তারা দুর্নীতিবাজ, তারা দেশের টাকা বিদেশে পাচার করছে, বহু ছেলেমেয়ের নামে জমাইছে, টাকার বান্ডিল জমাইছে, যেগুলো পাইতো গরিব দুঃখী মানুষ। আজকে গরিব মানুষ এই করলা আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতে পারে না, এই পয়সা থাকে না। সারাদিনে যা উপার্জন করে 250-300 টাকা রোজ, এটা তার ঘরের 1 কেজি চাউলের খরচ হয় না। সংসারে 5 জন লোক, 2টা সন্তান, বউ, বাবা মা হইলে 6 জন, 6 জনের খাবার 250 টাকা রোজে চাকরি করে, কেমনে চলে তারা? আর আমরা তখন এই যে করলা ডাল আলু ভর্তা খাইতেছি, আমি তো ভালো খাইতেছি, শুকরিয়া করা উচিত। বাংলাদেশ এই পাকিস্তানের পর থেকে এখনো পর্যন্ত কোন সরকার এদেশের দরিদ্রতা দূর করতে পারে না, আর পারবো না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জামাত যে এত বড় বড় কথা বলে তারাও পারবো না, এনসিপিও পারবো না। আমরা অবশ্যই পারবো, কারণ আমরা বাংলাদেশের রাজনৈতিকদের এই যে এর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তার মধ্যে যে দূরদর্শিতা, আমি এই যে এই বক্তব্যের মাধ্যমে আমি তো ভাবতাম সে আসলে একটু পাগল, কিন্তু আজকে তার এই যে বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগলো। সে দেশকে যেভাবে চিন্তা করা যায়, প্রিয় দর্শক, এর মতো যদি বাংলাদেশের রাজনীতিকরা ভাবতো, বাংলাদেশের চেহারা বদলে যেত। আশা করি এই যে খাইরুল যে আজকে যে কথাগুলো বলল, সত্যি আমার মনে লেগেছে। তার যে চিন্তা ভাবনা সত্যি অসাধারণ। এগুলো বাংলাদেশের রাজনীতিকদের তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমার মনে হয়। আপনারা কি বলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।